আজকে বাংলাদেশে বিচ্ছিন্ন। আল্লাহু আকবার। কত দল মত নেবেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, ফিরকিয়া, নকশবন্দিয়া, জামালপুরি, শেরপুরি, ডালপুরি, অলিপুরি, রাজারবাগ, সারসিনিয়া, ফুলপুরিয়া, আটরশি, রাজারবাগ, খাগড়াছড়ি, চরমনাই, আটরশি, দেওয়ানবাগি, তরিকত ফেডারেশন, কত দল নেবেন, শিয়া, রাফেজি, সুন্নি, ওয়াহাবি। আল্লাহু আকবার। মরে মরে দলে দলে খান খান হয়ে গেছে। একদল বলতেছে নামাজ পড়া লাগবে না। কিসের নামাজ? নামাজই পড়া লাগবে না, কোরআন থেকে দলিল দিচ্ছে। কোরআন থেকে যাবেন কোথায়? কোরআন থেকে বলছে লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা সালাতে নিকটবর্তী হয়ো না পাগল অবস্থায়, মাতাল অবস্থায়। তারা বলছে আমরা আল্লাহর প্রেমে মাতাল, আল্লাহর ধ্যানে মাতাল, কিসের আমার সালাত? আমার সালাতের প্রয়োজন নাই। আরেক দল প্রসাদ করে পানি পর্যন্ত দেয় না। এরা বলে কি ওই কারবালার ময়দানে হাসান হোসাইন পানি পানি বলে চিৎকার করে আর্তনা করে মারা গেল, ওই পানি আমি এই জায়গায় ঠেকাবো? ওই পানি আমি লজ্জাস্থানে ঠেকাবো? তাহলে এরা প্রসাদ পায়খানা করে কি করে আল্লাহ ভালো জানে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এরা বাংলার জমিনে সিজদা পর্যন্ত করে না। এই ইরানের শিয়ারা বাংলাদেশেও অনেক জায়গায় রয়েছে। ইরানের একটা মাটি রয়েছে, ইরানের একটি কাঠের টুকরা রয়েছে, এক পাশে লেখা হাসান আর এক পাশে হোসাইন, নিজ দিয়ে লেখা ইয়া আলী মাদাদকার, হে আলী তুমি আমাদেরকে সাহায্য করো। ওই ইরানের মাটিতে ওরা সিজদা করছে। ওরা বলছে বাংলার জমিনে সিজদা হবে না। ওরাই মুসলমানদেরকে মারছে। ওই ইরান শিয়া সুন্নি দেশ, ওরাই মুসলমানদেরকে মারছে, উস্কানি দিয়ে ফিলিস্তিনদেরকে মারছে। ওরা কখনো মুসলিমদের ভালো চায় না। ওরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানিকারিনী বলে, জিনাকারিনী বলে, কবর থেকে উঠিয়ে নিয়ে এসে জিনার শাস্তি দিতে চায়। ওরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। ওরা আলীকে নবী মানে, বলে আলী হচ্ছে নবী। জিবরাইল ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে এসেছে। আরেক দল রয়েছে, এরা শুধু বলে কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না, আপনাকে পথভ্রষ্ট করবে। এর নাম হচ্ছে আহলে কোরআন। এরা বলে কোরআন বড় না, হাদিস বড়। মাথার মধ্যে অটো চলে আসবে, কোরআন বড়, তাহলে কোরআন মানবো, কোরআনের সাথে যেটা মিলবে সেটা মানবো, হাদিস কি মানার দরকার কি? অথচ ওই নাদানগুলো জানে না, ওই মূর্খগুলো জানে না কোরআন আল্লাহর নবীর উপর এসেছে। কোরআন কোন এটা কারো কথা নয়, কোরআন হচ্ছে আল্লাহর কথা, নবীর কোনো কথা নয়। নবীর কথাও আল্লাহর ওহী। আল্লাহ বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর নবী কোনো কথা বলতেন না, কোনো কাজ করতেন না আল্লাহর কথা ছাড়া, আল্লাহর ওহী ছাড়া। তাহলে তারা এই আয়াতের প্রতি কোথায় আমল করলো? আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। দুইবার আতিউ শব্দ আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসলেন। তারা এখানে কোথায় আল্লাহর আয়াতের উপর আমল করলো? আল্লাহ বললেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা আমল করো, যেখান থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। এই আহলে কোরআনরা এই আয়াতের আমল করে না, এরা মূলত পথভ্রষ্ট, এরা পথ থেকে মারদুদ, এরা গোমরাহি। এই গোমরাহি থেকে আমাদের সাবধান থাকতে হবে। এই দাওয়াত আপনাদের কাছে আসতে পারে, বলবে কোরআন বড়, কোরআন মানবো, হাদিস কিসের? অথচ কোরআন দিয়ে হাদিসের তাফসীর হয়, হাদিস দিয়ে কোরআনের তাফসীর হয়, হাদিস দিয়ে হাদিসের তাফসীর হয়, কোরআনের আয়াত দিয়ে কোরআনের তাফসীর হয়, চারভাবে তাফসীর হয়। এরা উসুলে তাফসীর সম্পর্কে কোনো ধারণা নাই। এরা যদি শাব্দিক জ্ঞান তো শুধু ইসলাম মানেন। দেখেন সূরা মাইদা 5 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামসাহু রুসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে হরফে আতফ ব্যবহার করলেন। ওয়ামসাহু তোমরা মাসে করো তোমাদের, রুসাকুম তোমাদের মাথা, মাথাকে মাসে করতে বললেন। এখানে আবার হরফে আতফ ব্যবহার করলে ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের টাকনু পর্যন্ত মাসে করো। আমরা মাসে করি না দৌত করি? বুঝেন নাই কথা? মাসে করি না দৌত করি? দৌত করি। তাহলে কোরআনের আয়াতের সাথে বিপরীত হয়ে গেল না?
এই আহলে কোরআন থেকে বলবেন কোরআন থেকে দেখাও, ওযুর নিয়ম কোরআন থেকে দেখাও। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহর নবী কি বুঝেছেন ওই মাফহুম আমাকে বুঝতে হবে। ওই আহলে কোরআনদেরকে বলবেন শুকুর খাও, ওদেরকে কুত্তা জব করে খাওয়াবেন, কোরআন থেকে দেখা বেটা কোথায় লেখা আছে কুত্তা খাওয়া যাবে না। ওদেরকে বলবেন 5 ওয়াক্ত সালাতের নিয়ম দেখা, কোরআন থেকে কিভাবে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে দেখা। বুঝেন নাই? কোন জায়গায় সূরা ফাতিহা পড়তে হবে কোরআন থেকে দেখা। এই আহলে কোরআনেরা পথভ্রষ্টদের থেকে সাবধান থাকতে হবে। আরো দল, অসংখ্য দল মত বাংলাদেশে রয়েছে। আল্লাহ নবী বলছেন ওয়ালা তাদাবারু, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। সামাজিক অবক্ষয় আরেকটি হলো বিচ্ছিন্নতা।